নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে একটা ছোট্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো কাঁচা আমের আচার। প্রায় প্রত্যেকেই এই কাঁচা আমের আচার বাড়িতে বানিয়ে থাকেন। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে এই কাঁচা আমের আচার বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিই কি কি লাগছে এই কাঁচা আমের আচার বানানোর জন্য। প্রথমেই আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো খুব ভালো করে ধুয়ে নেব। আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো আমি কেটে নেব। এইরকম লম্বা টুকরো করে কেটে নিলাম। কড়া গরম করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন আর 4টে শুকনো লঙ্কা। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আমের টুকরোগুলো। দিয়ে দিয়েছি কেটে রাখা আমের টুকরোগুলো। এখন মিনিট খানেক সময় ধরে ভালো করে ভেজে নেব। মিনিট খানেক সময় ধরে আমি খুব ভালো করে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে নুন হলুদটা আমের সাথে মেশানো হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 1 কেজি গুড়। এটা আখের গুড়। 1 কেজি আমের জন্য 1 কেজি গুড়, মোটামুটি এটাই পরিমাপ হয়। তবে আপনাদের স্বাদ অনুযায়ী এটা কম বেশি করে নিতে পারেন। এখন গুড়টা আমি আমের মধ্যে পুরোটাই দিয়ে দেব। গুড়টা পুরোটাই আমের মধ্যে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে গুড়টা আমের সাথে মেশানো হয়ে গেছে। দেখুন এটা গরম হওয়ার পর অনেকটাই নরম হয়ে গেছে, অনেকটা গ্রেভি হয়ে গেছে আর আমের থেকেও কিছুটা জল বেরিয়েছে। এখন মিডিয়াম ফ্লেমে আমি এটা মিনিট 15 মতো ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখা যাবে না, তাহলে আম খুব বেশি নরম হয়ে যাবে আর খুব বেশি হাইতেও দেয়া যাবে না। মিডিয়াম ফ্লেমে মিনিট 15 ফুটিয়ে নিলে এটা একদম পারফেক্ট তৈরি হবে। দেখুন 15 মিনিটের মতো আমি ফুটিয়ে নিলাম। গ্রেভিটা অনেকটাই কমে এসেছে 15 মিনিট পরে, আর আমটাও সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে আর আমের মধ্যে গ্রেভিটাও খুব সুন্দরভাবে ঢুকে গেছে। দেখুন এই রকম হয়েছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর আমি একটু গ্রেভি রেখেছি, কেননা এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই টেনে যাবে। আপনারা চাইলে আর একটু শুকনোও করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার আচারের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।